বিভিন্ন রকমের খিচুড়ির সাথে লাবড়া খেতে কিন্তু আমরা সবাই ভীষণ ভালোবাসি। বাই দ্য ওয়ে, আমি আপনাদের তৃষা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তৃষা সেসি ট্রিটে। আর আজকে আমি বানাবো শীতের বিভিন্ন রকমের সবজি দিয়ে লাবড়া। তাহলে চলুন শুরু করা যাক। এই শীতের সবজি দিয়ে লাবড়া বানানোর জন্য আমি এখানে অনেক রকমের সবজি নিয়েছি। যেমন আমি এখানে নিয়েছি পালং শাক, কুমড়ো, মূলো, বেগুন, কড়াইশুঁটি, গাজর, বাঁধাকপি, ফুলকপি, শিম, আলু আর নিয়েছি পেঁপে। আপনারা আপনাদের পছন্দের যে কোনো সবজি নিতে পারেন। চলুন এবার লাবড়াটা বানানো যাক। তার জন্য কড়াইতে আমি বেশ অনেকটাই সর্ষের তেল নিয়েছি। আর তেলটাকে আমরা খুব ভালো করে প্রথমে গরম করে নেব। এবার এর মধ্যে আমি দেব 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর 1 চামচ মতো পাঁচ ফোড়ন। এবার এই সব কিছুকে আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি। নিয়ে এর মধ্যে আমি পালং শাকটাকে দিয়ে দেবো। দিয়ে আমি এটাকে 6 থেকে 7 মিনিট কিন্তু ভেজে নেব। যেহেতু পালং শাকের সাথে আমি পালং শাকের ডাঁটাটাও দিয়েছি, তাই এটা গলতে কিন্তু একটু সময় লাগবে, তাই জন্য এটাকে আমি প্রথমে দিলাম। দেখুন এটা কিন্তু অনেকটাই নরম হয়ে এসেছে আর দেখুন অনেকটা কমেও গেছে। এবার এর মধ্যে আমি দেবো একটা কাঁচা লঙ্কা, 1/2 চামচ মতো আদা বাটা, 1 চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো স্বাদ মতো নুন আর দিচ্ছি বাকি সব সবজিগুলো। দিয়ে 6 থেকে 7 মিনিট কিন্তু আমরা সব সবজিগুলোকে ভালো করে ভেজে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো। দিয়ে 10 মিনিট ধরে একদম কম আঁচে কিন্তু সবজিগুলোকে আমাদের ভালো করে ভেজে নিতে হবে। দেখুন সবজিগুলো কতটা নরম হয়ে এসেছে। আর দেখুন 10 মিনিট মতো হয়ে গেছে আর সবজিগুলো কিন্তু অনেকটাই কমেও এসেছে আর গলেও গেছে। এবার এর মধ্যে আমি দেব স্বাদ মতো চিনি, 2 চামচ মতো ভাজা মশলা। এই ভাজা মশলার রেসিপি যদি আপনারা দেখতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, আপনারা গিয়ে চেক করে নিতে পারেন। আর দেব 1 চামচ মতো ঘি। 3 থেকে 4 মিনিট ধরে এটাকে আমি আরেকবার ভালো করে মিশিয়ে নেব। দেখুন এটা দেখতে কতটা টেস্টি লাগছে আর খেতেও কিন্তু ভীষণই ভালো হয়। ব্যাস আমাদের দেখুন লাবড়া কিন্তু একদম রেডি হয়ে গেছে। এই লাবড়ার সাথে যদি খিচুড়ির রেসিপি আপনারা চান তাহলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, আপনারা গিয়ে চেক করে নিতে পারেন। চলুন এবার লাবড়াটাকে সার্ভ করে নিন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করবেন, প্রচুর শেয়ার করবেন আর এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। টাটা।